ব্যাঙ একটি উভচর প্রাণী। ব্যাঙ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, কোনো ব্যাঙ ও সোনা ব্যাঙ। এই দুই ধরনের ব্যাঙের মধ্যে পার্থক্য করার চেষ্টা করা হয়। কোনো ব্যাঙ শুকনো জায়গায় বেশি থাকে আর কোলা ব্যাঙ পানিতে বেশি থাকে। জলজ প্রাণীর মধ্যে থেকে মাছ ছাড়া কোনো প্রাণী খাওয়া যাবে না, কেননা মহান আল্লাহ নিকৃষ্ট বস্তু হারাম করেছেন, আর মাছ ছাড়া পানিতে সব প্রাণী নিকৃষ্ট। বর্তমানে অনেককে কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খেতে দেখা যায়। এগুলো খাওয়া না যায়, কেননা মহান আল্লাহ সকল মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেন, নিজেদের জন্য উৎকৃষ্ট বস্তু হালাল করে আর নিকৃষ্ট বস্তু হারাম করে। হাদিসে ব্যাঙ হত্যার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আব্দুর রহমান ইবনে উসমান রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, কোন চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাঙ প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, এটা ওষুধের প্রয়োগ করবেন কিনা। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হত্যা করতে নিষেধ করলেন। শরীয়তে একটি মূলনীতি হলো, যে প্রাণী হত্যা করা হারাম তা খাওয়া হারাম, সেটা খাওয়া হালাল হলে তা হত্যা করা বৈধ হতো। ব্যাঙ হানাফি মাযহাব অনুযায়ী খাওয়া জায়েজ নেই। ব্যাঙ জরুরি প্রয়োজনে ওষুধ হিসেবে ব্যবহার করা উপকারী প্রমাণিত হলে খাওয়া জায়েজ। ওষুধ হিসেবে ব্যবহার করতে ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ বলা হবে। পানির ব্যাঙের পেশাব নাপাক নয়, তাই বাস্তবে যদি সেটি পানির ব্যাঙ হয়ে থাকে, তাহলেই এর কারণে জায়নামাজ নাপাক হবে না। অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে ব্যাঙ সেখানে যাতায়াত করে সেখানে পানির ব্যাঙ কিনা, কেননা স্থলের ব্যাঙ পেশাব নাপাক।